সহ সকল পন্থীবৃন্দ, এলাকার বিভিন্ন কুটি থেকে আগত দিনদার, পরেশদার, মুত্তাকি মুসলমান ভাই, শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক স্বাধীন সার্বভৌম একটা মুসলিম দেশে কোরআনের কথাগুলো আমরা নির্ভয়ে বলার পরিবেশ পেয়েছি। কথা বলে ঠিক না ঠিক? আগে কথা বলতে গেলে বক্তা মঞ্চে উঠে বক্তার ডাইনিং রুমের পিছনে তাকানো লাগবে যে কারা মঞ্চে বসে আছে। তারপরে অনেকেই আগে থেকে বলে দিত যে হুজুর এখন অবস্থা খারাপ, বস এই কায়দাই করে। এখন আর সেই পরিবেশ আছে? জোরে বলে সেই পরিবেশ আছে? এই যে পরিবেশটা পরিবর্তন হলো, এই পরিবর্তন কে করে দিয়েছে? জোরে বলুন তো, কে করে দিয়েছে? আরেকটু জোরে বলুন, কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। এখানে কোন দলের একক কোন ভূমিকা ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকবার চেষ্টা করেছে, অনেক বড় বড় সমাবেশ করেছে। যতবার সমাবেশ করেছে ততবার হয় গুলি খেতে হয়েছে, নতুবা নতুন নতুন মামলায় জড়ানো লেগেছে। বাংলাদেশ জামাত ইসলামী বিশাল বিশাল সমাবেশ করেছে, রাজপথে মিছিল করেছে, মিটিং করেছে, হয় মামলা খেতে হয়েছে, নাই লাইন দিতে হয়েছে, নাই এলাকা ছাড়তে হয়েছে। আমরা সবাই মিলে যখন হতাশ হলাম, সবাই মিলে যখন ধারণা করছিলাম যে এই ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত এদেশে আর কিছুই করা যাবে না। কথা বলে, কথা বলে, কথা বলে। আমরা যখন হাল ছেড়ে দিলাম, আমরা যখন নিজেকে গোটাই দিলাম, ঠিক সেই সময় রহমত করলেন কে? আরেকটু জোরে বলে, রহমত করলেন কে? বড় বড় রাজনৈতিক দলেরা যখন নিশ্চুপ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন পাঠাইলেন একদল আবার বিলের মতো যুবকদেরকে রাজপথে নামাই দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রথম দিন আন্দোলনে নামলো, সরকার হুঁশিয়ার দিল যে ময়দান ছেড়ে দাও, নতুবা গুলি করা হবে। এই কথা শুনে তারা পরের দিন আরো বেশি ময়দানে নামলো। এই ফেরাউনের বাচ্চা পরের দিন আবার তাদের গুলি করলো। কথা বলেন ঠিক না ঠিক? গুলিতে লাশ করলো, লাশের স্তূপ হলো। পরের দিন আরো লোক ঘর ছেড়ে রাস্তায় নেমে আসলো। আবু সাঈদের মতন লোক শাহাদাত বরণ করলেন। পরের দিন সরকারি চাকরিজীবী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তারপরে কুলি, মজুর, নারী, পুরুষ, গার্মেন্টসের কর্মী, সরকারি চাকরিজীবী, এমনকি প্রাইমারি স্কুলের ছাত্ররা পর্যন্ত রাস্তায় নামলো। তখন দেখলো আর টেকা যাবে না, বাধ্য হয়ে টোপলা টুপলি গোসাই নিয়ে সেখানকার মাল সেখানেই চলে গেছে। আর ও তো এদেশের মাল না, ও তো ভারতের কোটা। কথা বলে ঠিক না বেশি? ভারতের মাল ভারতেই চলে গেল, দেশ স্বাধীন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এই যে পরিবেশটা তৈরি করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তোমার চেষ্টা যখন শেষ, আমার রহমত তখন কেবলই শুরু। তুমি হাজারো চেষ্টা করেছ, ময়দান বাকি আনতে পারোনি। তুমি যখন ময়দান ছেড়ে দিয়েছ, আমি আল্লাহ তখন রহমত করে ময়দানটা তোমার হাতে তুলে দিলাম। এই সুন্দর পরিবেশ তৈরি করার মূলে সবচেয়ে বেশি ভূমিকা আমার আল্লাহ। তাহলে কি আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলুন, আসতে না জোরে? শিক্ষিত হন, জ্ঞানী হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, প্রিন্সিপাল হন, জামাত হন, বিএনপি হন, আলেম হন, ওলামা হন, আল্লাহর নাম নেওয়ার ব্যাপারে কারো ঠিক বলা দরকার আছে? তাহলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ শব্দটা মেনে নিতে পারে না কে?
শয়তান, আমরা শয়তানের খুশি করবো না আল্লাহর খুশি করবো? আল্লাহর খুশি। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ বলার সময় আমার গালের ভিতরে যেটা বড় জিহ্বা আছে না ভাই? আপনারও তো আছে। এই জিহ্বাটা না নাড়াইলে কথা বলতে পারবে? বুঝে শুনে বলেন ভাই। যদি কেউ বলেন যে জিহ্বাটা ধরে রাখবেন, আমি একটু আল্লাহু আকবার বলি নেই, পারবেন আপনি? আমি নিজে ধরলেও আল্লাহু আকবার বলা যাবে? তাহলে জিহ্বা আছে তাই কথা বলি। কথা বলেন ঠিক না বেশি? এইটাই যদি সঠিক হয়, বলুন তো আমার জিহ্বা সেইতে গরুর জিহ্বা বড় না ছোট? নিশ্চয়ই গরু কথা বলতে পারে। আগেই বলেছেন জিহ্বা আছে তাই কথা বলে। তাহলে গরুর জিহ্বা আছে, গরু কথা বলতে। এবার বলুন তো আমার জিহ্বা সেইতে মশির জিহ্বা আরো বড় না ছোট? মোষ কথা বলতে পারে। হাতির জিহ্বাটা আরো মনে হয় বড়। কথা বলেন ঠিক না বেঠি? হাতি কি কথা বলতে পারে? তাহলে মানুষ কেন কথা বলে জানার প্রয়োজন আছে না নাই? বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো, জিহ্বা থাকলেই যদি মানুষ কথা বলতে পারে, কেন গরু কথা বলে না? কেন হাতি কথা বলে না? কেন বাঘ কথা বলে না? কেন বড় বড় প্রাণীগুলো কথা বলে না? মানুষ কেন কথা বলে? বিজ্ঞান রিসার্চ করতে করতে একটা অ্যান্সার পেয়ে গেল। বড় জিহ্বার পাশে মানুষের একটা ছোট্ট জিহ্বা আছে। এই জিহ্বাটার নাম কি? আলা জিহ্বা। হাকিমপুরীর মানুষ এই জিহ্বাটারে কি জিহ্বা বলে? আলা জিহ্বা। আলা জিহ্বা কি আপনাদের আছে? দেখেছেন আপনারা কোনদিন? একদিনে তো দেখিনি আছে কিনা। আজকে বাড়ি দিয়ে সবার আগে আয়নার সামনে দিয়ে হাত দেখবে একটা ছোট জিহ্বা আছে। এই ছোট জিহ্বাটা মানুষের আছে। এতদিন গরু সবাই করে খাইলেন, কয়টা আলা জিহ্বা আছে গরুর? একটাও নাই। মশির আলা জিহ্বা কয়টা আছে? তাও নাই। তাহলে মশির আলা জিহ্বা নাই, গরুর আলা জিহ্বা নাই, তাই গরু আর মোষ কথা বলতে পারে না। আল্লাহ পাক বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা দিয়ে মানুষকে কথা বলার তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান রিসার্চ করেছে ছোট জিহ্বাটা কথাগুলো তৈরি করে। আমি যে কথাগুলো বলতেছি কোথা থেকে তৈরি হচ্ছে? ছোট জিহ্বার থেকে তৈরি হচ্ছে। আর বড় জিহ্বা কথাগুলো কি করতেছে? বের করে যাচ্ছে। যে ব্যক্তির ছোট জিহ্বা নাই, ওই ব্যক্তি হলো বোবা। আর ছোট জিহ্বাটা যতটুকু দরকার, তার চাইতে যারা ছোট, তিনি হয়ে গেছেন তোতলা। তাহলে আল্লাহ আমার 3.5 বডির ভিতরে কোন নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় নাই করেন, বড় জিহ্বার পাশে যে আল্লাহ একটা ছোট জিহ্বা দিলেন, ওই ছোট জিহ্বাটার শুকরিয়া যদি আদায় করা হয়, সারা জীবন সেজদায় পড়ে থাকলে একটা ছোট জিহ্বার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেন আল্লাহ জিহ্বা দেন? এই জিহ্বা আবার আল্লাহ বন্ধ করে দিতে পারে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? শেখ হাসিনার মতো শক্তিশালী নেতৃত্বে যদি আল্লাহ পাক এক ধাক্কায় পার করে দিতে পারে, তোমার আমার ওই জিহ্বা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। সেদিন দেখলাম ঢাকার দিকে এক বক্তা ওয়াজ করতে করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। আপনারা দেখেছেন, ফেসবুকে যুবকেরা দেখেছো তো? ওই বক্তা প্রথম কমিটির কাছে পানি চাইলেন, আমি ভিডিওটা দেখেছি। তো কমিটির লোক পানি ফেলে দিলেন। তারপরে মানে শব্দ আর বাহির হলো না। তারপরে বলে চা নিয়ে আসবেন, চা নিয়ে আসা হলো, তারপরে শব্দ আর বাহির হলো না। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ তুমি কত কিছু পারো বাবু। সুন্দর একটা সুললিত কণ্ঠের বক্তা, জবান বসে গেল, আর ক্লিয়ার হলে না। এখানে যারা আছেন কথা বলতে বলতে ওরা এখন জবান আল্লাহ বন্ধ করে দিতে পারে না? পারে না? পারে। জোরে বলেন, পারে কি পারে না? তাহলে এখন শুকরিয়া আদায় করার সময় কারোর জবান বন্ধ থাকবে না। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান।
রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া পৃথিবীতে এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। এই মানুষের কথা বলার শক্তি কে দিয়েছে? সেই আল্লাহর আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলে এসে বসেছেন আর যারা বাজারে ঘুরতেছেন তারা নিঃসন্দেহে মুসলমান। কথা বলে, আপনারা মুসলমান নন? তাহলে আমরা এসেছি এখানে কি শোনার জন্য? আর বাজারে যে লোকগুলো ঘুরতে চলে আসছে কি করার জন্য? আশ্চর্য ব্যাপার, কোরআনের মাহফিল হচ্ছে আর বাজারে একজন মানুষ কাজগারি করছে। এরা মুসলমান নামের কলঙ্ক। বাজার বছরে 365 দিনের 64 দিন করা যাবে। বছরে মাহফিল কয়বার হয়? একবার। যদি মুসলমানের বাচ্চা হও, কাজ সেরে দিয়ে মাগরিব পর্যন্ত মাহফিলে এসে বসো। যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, আর যদি অমুসলিম হও, আমাদের কোনো বক্তব্য নাই। কথা বলেন ঠিক না ঠিক? নিশ্চয়ই আমার মাইকের আওয়াজ আপনারা শুনেছেন, আপনারা মুসলমান। বাজারে দেখে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ঘুরে বেড়াচ্ছে। বাজারের ভিতরে দেখে অনেক লম্বা সাদা গায়ে পাবো, মুখি বিনা দাড়ি, মাথায় সেই 4 হাত মাথায় টুপি, ওখানে করে ভাষানি করতেছে। তুমি না হইতে পারো, তুই বাজারে কেন? আজকে কোরআনের মাহফিল শুনতে, কোরআনের মাহফিল এসে বাজারে বাজার খেয়ে বেড়াচ্ছ, তাহলে বাড়ি থাকা ভালো ছিল। কাজ বন্ধ করে এখন মাঠে কাজ চলছে না? ধান কাটা কাজ, আলু গাড়া কাজ, সরিষা বপন করা কাজ, সেই সব কাজ বাদ দিয়ে আসবে মাহফিল শুনতে বাজারে ঘুরিয়ে বেরিয়ে। কার নেই লোক কর্মী ঘুরতেছে, আর নেই লোকেরা দেখতেছে কোন বেটা কোন জায়গায় বাজার করতেছে। বাড়ি চলে যাও। তোমাদের মতন বিরাট লোকদের তো এই মাহফিল নয়। মাহফিল ভালো লাগালে বাজারে যে বাড়ি দিয়ে ধান কাটো, আলু কাটো, তার ভিতরে বরকত আছে। এই বাজারে ভাজগাড়ি করার ভিতরে কোনো বরকত নাই। মুসলমানের বাচ্চা আজকে কোরআন থেকে দূরে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। যারা বোঝে তারা অল্প কথায় বোঝে, আর যারা বুঝবে না আবু জাহেলের বংশ বুজুর্গ বুঝবে না। আল্লাহ রসুল ওমরের দাওয়াত দেখি বিনা দাওয়াতে মুসলমান হয়ে গেছে।